যার শরীরে স্বয়ং মহাদেব ভোলেনাথ অবস্থান করে অমাবস্যার রাতে। আসছে পরিচালক রন রাজের নতুন থ্রিলার বাংলা ছবি রহস্য রোমাঞ্চে মোড়া পরিচয় গুপ্ত, মূল চরিত্রে ঋত্বিক চক্রবর্তী। থ্যাংক ইউ। আসলে এটা তো থ্রিলার, কাজেই অনেকটা বিস্তারিতভাবে বলতে যে পারবো না, এটা নতুন করে বলার কিছু নেই। তবে এই ছবিটা পরিচয় গুপ্ত এবং এটা থ্রিলার, অতএব হতে পারে যে আমি এই ছবির গোয়েন্দা, হতে পারে যে আমি এই ছবির খুনি, হতে পারে যে একজন লেখকের কথা বলা হচ্ছে, হতে পারে আমি সেই লেখক, কিংবা হতে পারে আমি সেই লেখকের চরিত্র, যা খুশি একটা হতে পারে। এবার কি হয়েছে বা কি হবে সেটা দেখার জন্য আমার মনে হয় ছবিটা দেখতে হবে। শুধু এইটুকু আমি বলতে পারি, আমার চরিত্রটা অন্ধ, এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না। শুনিনি এই সিনেমার অভিনেত্রী দর্শনা বণিক, অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত এবং পরিচালক রন রাজের কিছু কথা। নমস্কার সবাইকে, থ্যাংক ইউ এখানে সবার আসার জন্য, সময় দেওয়ার জন্য। আমি এই ছবিতে স্নেহলতার চরিত্রে অভিনয় করছি, যেখানে অগেন আমার চরিত্রটাও খুব আনপ্রেডিক্টেবল। অ্যাট টাইমস মনে হবে যে ও গোল্ড ডিগার, অ্যাট টাইমস মনে হবে যে না, ও যেটা করছে ওর রিজন ছিল, ওরও অনেক ক্রাইসিস আছে ওর মধ্যে। ঋতিক তো বললোই যে সাসপেন্স থ্রিলার, তাই গল্পটা বলা যাবে না, বেশি কিছু বলাই যাবে না। শুধু এইটুকু বলতে পারি যে আমার চরিত্রের নাম হলো উপাসক মুখার্জি, আর আমি আর্কিওলজিস্ট বাই প্রফেশন। এর থেকে বেশি বলা যাবে না। এই ছবিতে প্রতিটা চরিত্রই হচ্ছে খুবই চ্যালেঞ্জিং আর একটু টাইজি আর কি, মানে দুটো করে রূপ আছে। কোন চরিত্রই একটা যা দেখানো হচ্ছে সেটা নয়, আবার যেটা দেখছে অডিয়েন্স সেটাও যে ওই চরিত্রটা কি নয় কি হ্যাঁ কি না কোশ্চেন চলে আসে, এটা টাইজি ফ্যাক্টরটা রয়েছে। তো প্রথমেই যে ঋত্বিকদার চরিত্রটা যেটা ভাবা হয়েছে, মানে ঋত্বিকদাকে জমিদারের চরিত্র এখন দেখি না আমরা, ভাবছিলাম যদি একটা এরকম একটা চরিত্র ঋত্বিকদারে করা যায়, তো একটু ঋত্বিকদার রহস্য রোমাঞ্চে ভরা পরিচয় গুপ্ত এই ছায়াছবিটি দেখার জন্য অবশ্যই ভিড় জমাবো আমরা সবাই কাছাকাছির সিনেমা হলে।